হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা থোর ঘন্ট। আজকে দেখুন, এখানে থোর পিস পিস করে কেটে নুন দিয়ে মেখে চটকে রাখা, এখানে কাটোয়া ডাঁটা, এখানে কিছু কুমড়ো আর পেঁপে একটু কুচো আছে, আর এখানে হচ্ছে আলু পিস পিস করে কাটা, আর এখানে একটু বড়ি নেওয়া আছে, এখানে টমেটো আছে, লঙ্কা আছে, তারপরে হচ্ছে পাঁচফোড়ন আছে, গরম মশলা একটু থেতো করা আছে, আর তেজপাতা আছে, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, আর এখানে চিনির কৌটো আছে, পরিমাণ মতো দেখে দেওয়া হবে, আর একটু কাঁচা ছোলা আছে, আর সর্ষের তেল তো আছে। দেখুন বন্ধুরা, এবারে ফার্স্টে আমি কড়াইতে তেল দেব। দেখুন বন্ধুরা, কড়াইতে একটু বেশি করেই তেল দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িটা ভেজে নেব। দেখুন একটু বাটিতে জল ছিল, বড়িটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়ি ভাজা আমার তোলা হয়ে গেছে। এবারে এই তেলে আমি মোটামুটি তেজপাতাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এখানে কুচনো লঙ্কা হাফ করা সেটাও দিয়ে দিলাম, এবং টমেটোটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর দেখুন আলু কুচোটাও দিয়ে ভাজতে শুরু করলাম। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আলু আর টমেটো এগুলো ভাজা হয়ে গেছে। এবারে কুমড়োটা জল ঝরাতে রেখেছি, কুমড়োটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো আর আলু আর যে এগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো। এরপর আমি ঠোঁটটা দেখুন নুন দিয়ে হালকা মাখা, আমি ঠোঁটটা এই মধ্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, থোর, আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে একটু ভাজবো। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে দেখুন মশলার পেস্ট একটু বানানো আছে, এখানে একটু ধনেপাতা আছে, আর বড়িটা তো ভাজা রয়েছে, আর কাঁচা ছোলাটা মেয়ের সাথে, কাঁচা ছোলা আর একটু বাদাম আছে, এর সাথে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকলাম। এরপর মশলার পেস্টটা আমি দিয়ে মশলাটাকে আমি করতে থাকলাম। কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষাই হয়ে গেছে, জলও অনেকটা শুষে নিয়েছে। এবারে আমি দেখুন বন্ধুরা, আমার এখানে মশলা ধোয়া কিছুটা জল আমি এটা সিদ্ধ হতে দেবো, কিন্তু কাটোয়া ডাঁটাটা একটু মোটা মোটা আছে, আর আমি জল দেবো না। এবারে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, কীরকম কালার এসছে এবং খুব সুন্দর ফুটছে। আমার যা সিদ্ধ হলেই আমার এই প্রিপারেশানটা হয়ে যাবে। এরকম করে আপনারা ঘরোয়া রান্না বানিয়ে খান, খুব ভালো লাগবে। এরপর আমি দেখুন বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি